আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি ছোট ইলিশ মাছ দিয়ে করলা আলু দিয়ে রান্না করব। তো আমি এখানে ছোট ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাছের সাথে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি মাছের সাথে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ হালকা করে ভেজে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। আদা রসুনটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে আদা রসুনটা কষাবো। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাটা দিয়ে মিশিয়ে নেব। আবারও আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে এরকম লম্বিভাবে আলু কেটে নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব। এখন আমি আলুটা কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে এরকম লম্বিভাবে করলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম করলা দিয়ে আমি আবারও 10 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 6টি কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব ঢেকে। দেখুন বলক এসে গেছে। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে 5 মিনিট জাল করে নামিয়ে নেব। এখন আমি দেখুন রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।